বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব খুব সিম্পল একটা রেসিপি। এটা হচ্ছে মূলা শাকটা কীভাবে ভাজি করব সেটাই দেখাবো। শীতের সিজন আসতেছে আর মূলা শাকটা প্রচুর বাজারে পাওয়া যাবে, এই জন্য এটা আমার দেখানো। এখানে আমি 2 আটি নিয়ে নিয়েছি মূলা শাক। শাকটা যে এমন আমি একটু টুকরো করে কেটেছি। এই যে এই ডাটাগুলো নিয়ে নিই, ডাটাগুলো নিয়ে নেই। ডাটাগুলো ফেলেও দেওয়া যাবে না, এটা কিন্তু অন্য কিছু করা যায়। যেমন এটা চচ্চড়ি করা যায়, ডাল দিয়ে এটা চচ্চড়ি করা যায়। আর এটা প্রচুর ফাইবার আছে এই ডাটাটাতে, এটা খাওয়া ভালো। আর যারা না খান তারা ফেলে দিবেন, আর কেউ যদি খেতে চান তাহলে খেতে পারেন। আর শাকটা নিলেই ভালো, ভাজিটা ভালো হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই যে এইভাবে করে তারপর শাকটাকে আমি ধুয়ে তারপরে কুটেছি। এইভাবে বেছে নিয়ে তারপর শাকটাকে ধুলাম, ধুয়ে তারপরে যে কুটেছি। আরও চিকন কেউ পারলে কুটবেন, সমস্যা নেই। আচ্ছা, এই শাকটা ধোয়া শাক, একটু কেউ বটি দিয়ে ভালো পারলে বটি দিয়ে কাটবেন, কেউ ছুরি দিয়ে ভালো পারলে ছুরি দিয়ে কাটবেন। এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এটাতে আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি, এটা আমি সিদ্ধর মধ্যে অর্ধেকটা দিয়ে দিব, আর অর্ধেকটা দিব বাগার দেওয়ার সময়। রসুন বড় একটা মানে কুচি করে নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। আর ঝালটা যার মতন যে যেমন খান তেমন দেবেন। আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি শাকটাকে ফার্স্টে সিদ্ধ করে নেব। এটা কিন্তু আমি না ঢেকে সিদ্ধ করব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। অনেকে চিপে পানিটা বের করে ফেলে, আমি তা করি না। আমার মনে হয় সব তাহলে চলেই গেল, কোনো ভিটামিন থাকলোই না। এবার আমি শাকটাকে চুলায় দিয়ে দেবো। শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, কোনো পানি নাই, দেখেন একদম শুকনা। এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে তারপরে বাগার দিব। বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান দিয়েছি খানিকটা তেল। এখন 2টা শুকনো মরিচ এটা ছিঁড়ে দিয়ে দিব। শুকনো মরিচটা দিলে এটা মানে ঘ্রাণটা খুব ভালো লাগে। আর একটা দেবো আস্ত শুকনো মরিচ, একটু ভেজে নিব। আর এই যে রসুন আর পেঁয়াজটা এটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা তখন সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আর এখন দিলাম অর্ধেকটা। আর আমি যে সিদ্ধ করেছি ঢেকে দিইনি, আপনাদের বলেছি ঢেকে দিলে সবুজ থাকে না। আর শাকটা সবুজ না দেখা গেলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, লাল লাল হয়ে যায়, সিদ্ধ কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দিলে ভালো লাগে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর যদি নাই থাকে তাহলে এমনি ভাজি করলে হয়, কিন্তু চিংড়ি মাছটা দিলে এটার স্বাদটা অনেক বেশি হয়ে যায়। আর এটা একটু লবণ, চিংড়ি মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, অল্প দিব, কারণ এটা চিংড়ি মাছে হয়, শাকে তো আমি লবণ দিয়েছি। তাছাড়া আমার ভাজা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। খুব মজার একটা শাক ভাজি, এই চিংড়ি মাছটা দিয়ে ভাজিগুলো অনেক টেস্ট হয়। আর দেখেন শাকটা একদম সবুজ আছে, কোনো মানে কালারটা হলুদ বা অন্য কোনো কালার হয় নাই। সাধারণত ঢেকে যদি ভাজি করেন তাহলে কিন্তু এই কালারটা আপনার থাকবে না। দেখেন আমি কীভাবে নাড়তেছি, এইভাবে নাড়বেন, মানে দলা দলা যেন না হয়ে থাকে। শাক ভাজিটা আমার হয়ে গেল, খুব মজার একটি ভাজি।
আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ভাজি করেছি। এটা আমি এখন নামিয়ে নিব। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।